হারু আঙ্কেল বলে সিমরিন লুবাবা হয়েছিল আপনাদের কাছে ভাইরাল। আরও এমন অনেক কথা, তার ছোট্ট মুখে পাকা পাকা কথা দিয়ে সে ভাইরাল হয়েছিল। আজ সেই মেয়েটাই আল্লাহর হেদায়েত প্রাপ্ত হয়ে আজ সমস্ত মিডিয়া বলেন, সমস্ত আমাদের এই বাহিক জগৎ ছেড়ে সে নিজেকে এক এমন জগতে সাজিয়েছে যা তাকে সাহায্য করবে জান্নাত পেতে। সেখানে আপনারা তাকে অ্যাপ্রিসিয়েশন না দিয়ে সে তার বাংলাদেশের আইন অনুযায়ী তার বয়স না হলেই সে বিবাহ বহির্ভূত কাজ করলো, বিবাহ করলো, সেটা নিয়ে আপনারা ট্রোল করছেন, কত কথা বলছেন, অনেকের গা জ্বলছে যে ১৬ বছরের একটা মেয়ে ৪০ বছরের একটা ছেলেকে বিয়ে করলো। ভাই আপনারা এমন কেন? এই মেয়েটাই যদি মিডিয়া না ছেড়ে ধরেন হারু আঙ্কেলের সাথেই তার ওই ৬০ বছরের ৫০ বছরের কিছু একটা হয়ে যেত, তখন কি আপনারা কিছু বলতে আসতেন? তখন বলতেন হ্যাঁ ও তো ছোটোবেলা থেকেই পাকা, ও তো বড় হয়ে এগুলো করবে সবাই জানতো। অথচ সেই মেয়েটা আল্লাহর পথে এসে নিজেকে আল্লাহর জন্য বিলিয়ে দিল, সব কিছু ছেড়ে দিয়ে জান্নাত লাভের আশায় অল্প বয়সে হলেও সে একটি হালাল পরিপূর্ণ সম্পর্কে নিজেকে সেখানে বেঁধে দিল। তো সেখানেও আপনারা তাকে কথা শোনাচ্ছেন কেন ভাই? আপনাদের মানে মানুষের ভালো আপনারা দেখতে পারেন না, কেউ জান্নাতমুখী হচ্ছে সেটা আপনারা দেখতে পারেন না। শয়তান আপনাদেরকে এমনভাবে আকৃষ্ট করলো যে ছোট্ট মেয়েটাকে আপনারা তার হালাল সম্পর্ক নিয়েও কথা বলছেন। সে ৪০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলো না ৬০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলো, সেটা নিয়ে আপনাদের কেন গা জ্বলছে? অনেকের শারীরিক গ্রোথ তার বয়সের আগেই হয়ে যায়। আলহামদুলিল্লাহ সিমরিন লুবাবা তার বয়সের তুলনায় সে অনেকটা ম্যাচিউরড ভালো। বিয়ে একটি পবিত্র সম্পর্ক। সেই বিয়ে পবিত্র সম্পর্কে সে নিজেকে আবদ্ধ করেছে যাতে সে আল্লাহ না করুক কোনো দিকে সে ঝুঁকে না পড়ে বা তার দ্বারা কোনো ধরনের জেনা না হয়। সো আপনারা অ্যাপ্রিসিয়েশন না করে এইটা নিয়ে ট্রোল করছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েটা এই জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। সে তার চোখ দুটো পর্যন্ত কাউকে দেখায় না। শুধু তার শব্দ ছাড়া কেউ কিছু দেখে না। মানে তার শব্দটুকু শোনে। তো সেই মেয়েটাকে নিয়ে আপনারা নিউজ করছেন তার ছোট্টবেলার। সে তার আইডি থেকে সবকিছু সরিয়ে ফেলেছে, ছবি-টবি। সেই ছবি দিয়ে আপনারা ট্রোল করছেন, এই করছেন। একটু তো রেহাই করেন। আল্লাহর দিকে একটু তাকান। মরতে হবে সবাইকে। সো সিমরিন লুবাবা হেদায়েতপ্রাপ্ত হয়েছে। আল্লাহ আমাদেরকে এরকম হেদায়েত দেক। আমরা হেদায়েতপ্রাপ্ত হতে পারি নাই। তো আপনারা এরকম করেন না প্লিজ। সিমরিন তোমার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া রইল। তুমি যা করেছো আমি তোমাকে অ্যাপ্রিসিয়েশন করি। আল্লাহ তোমাকে ভালো রাখুক এবং তুমি আমাদের জন্য দোয়া করবে যাতে আল্লাহ আমাদেরকে হেদায়েতপ্রাপ্ত করেন। ঠিক একইভাবে আপনারা কিন্তু ছোট্ট সেই দিঘিটাকেও শেম করেছেন। সো এগুলো থেকে বন্ধ হন। কখন কে কার রুহের আর্তনাদ আপনাদের জন্য অভিশাপ হয়ে যাবে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। সিমরিন লুবাবা তুমি অনেক ভালো কাজ করেছো। তোমার জন্য অফুরন্ত দোয়া রইল। তুমি আমাদের জন্য দোয়া করবে।